আজকে এত বড় জিনিস আমাদের সাথে হয়ে গেল, এটা ওনার চোখের সামনে দিয়ে হয়েছে, ওনার তত্ত্বাবধানে হয়েছে, আমাদের চাকরি গেছে ওনার তত্ত্বাবধানে। উনি যেভাবে আজকে আমাদের চাকরি গেল এবং সেটা চুপ করে দেখলেন, তার কোনো প্রতিকার করলেন না। এবং আমরা জানি নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ, তা উনি নীরব থেকে যে সম্মতি দিলেন এই অন্যায় হতে আমাদের সাথে, তার জন্য ওনাকে আমরা চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা ওনাকে আমরা ক্ষমা করছি না, করব না, কোনোভাবে করব না। উনি দায়ী, শুধুমাত্র উনি। ওনার সদিচ্ছে থাকলে উনি আমাদেরকে বাঁচাতে পারতেন, শুধুমাত্র ওনার সদিচ্ছের জন্য উনি আজকে আমাদেরকে বলিদান করে দিলেন, আমাদের কাঁধে বন্দুক রেখে চালানো হলো। সব দায় এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী উনি, সব দায় ওনার, কারণ এই রাজ্যে একটা পাতাও ওনার ইচ্ছে ছাড়া নড়ে না। আজকে শিক্ষক সমাজকে মারা হচ্ছে, যে শিক্ষক সমাজের কাছে প্রত্যেকটা মানুষ সমাজের, আপনি আমি, মুখ্যমন্ত্রী বা যে কেউ হোক না কেন, শিক্ষামন্ত্রী হোক বা এসএসসি চেয়ারম্যান হোক, প্রত্যেকজনেরই তো অনেক অনেক আমাদের জীবনে শিক্ষক থেকেছে, তারা তো আমাদের গুরুর জায়গা, গুরু সম্মানের জায়গায়। আজকে সেই শিক্ষক সমাজকে ফেলে মারা হচ্ছে, তাদের গায়ে দাগ হয়ে যাচ্ছে। এদিকে কমিশনার বলছে ওই সামান্য লাঠিচার্জ হয়েছে, তাদের কারোর মাথায় মারা হচ্ছে, গায়ে মারা হচ্ছে, মানে এটা তো পুরো শিক্ষক সমাজের ওপরে আক্রমণ। তো এই আক্রমণকে আমরা ধিক্কার জানাই এবং এর জন্য আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা আমরা করব, আমরা লড়াই করব। আমরা অন্যায় যখন করিনি, আমরা তখন অন্যায় সহ্য করব না। তাহলে এর আগে যখন আগের সরকার ছিল, তখন 19 থেকে 20 হলে এই রাজ্যে যখন একটা কিছু চুন থেকে পান কষলে, তখন তৎকালীন এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন, তিনি যখন পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তায় চাক্কা জাম করতেন, কলকাতার প্রতিটা রাস্তায় চাক্কা জাম করে দিতেন বা আগুন জ্বালাতেন, তাহলে সেগুলো মুখ দেখাতে করতেন, অভিনয় করতে কি করতেন? আজকে আমাদের চাকরি গেছে, আমরা প্রতিবাদ করতে পারবো না, আমরা আন্দোলনটুকুনি করতে পারবো না? এটা আমাদের অপরাধ আন্দোলন করাটা? আমাদের চাকরি ফিরিয়ে দিন। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, আপনি অনেক আমাদের মিথ্যে আশ্বাস দিয়েছেন, এখন আপনার আশ্বাস রাখুন, আলোচনা রাখুন। আলোচনা করার সময় চলে গেছে, মুমূর্ষ অবস্থা আমাদের। মুমূর্ষ রুগীর জন্য আলোচনা করলে চলে না, তাকে মেডিসিন দিতে হয়, তার দরকার হলে অপারেশন করে তাকে বাঁচাতে হয়। আমরা সেই মুমূর্ষ রুগী। তাই আজকে আমাদের জন্যে যদি কিছু করার থাকে, আপনারা অ্যাকশান নিন, অর্থাৎ আপনারা মিরর ইমেজ বের করুন আর সেগ্রিগেশন করে আমাদেরকে বাঁচান। একদম তাই, একদম তাই। যেভাবে ওইটা আন্দোলন ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেছে, আমাদেরও হয়তো ধীরে ধীরে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু আজকে এই 26 লাখ শিক্ষক বা তার মধ্যে আমরা যারা 19 লাখ রয়েছি এবং আমাদের বাড়ির লোক যদি আমরা ধরি প্রায় লক্ষাধিক লোক, তাদেরকে কি, তাদের বাড়ির লোকেদের যে হায়, সেই হায় কি ওনারা নিতে পারবেন মেনে? সেই হায় কি ওনাদের গায়ে লাগবে না?